চলো বন্ধুরা, ঘনমূল সম্পর্কিত আমরা কিছু তথ্য জেনে নিই। তা আগের ভিডিওতে আমরা দেখলাম যে আমরা ওমেগা বলতে আসলে কী বলতেছিলাম, যে আমরা ওমেগা বলতেছিলাম যে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, আর ওমেগা স্কোয়ার বলতে আমরা বলছিলাম যে -1 মাইনাস √3i ডিভাইডেড বাই কী বলতো 2। আচ্ছা, এখন দেখো তুমি এই ওমেগা আর ওমেগা স্কোয়ারকে যদি তুমি গুণ করো, যদি তুমি ওমেগা আর ওমেগা স্কোয়ারকে গুণ করো, তাহলে তুমি দেখবা ক্যালকুলেশন করলে আসলে 1 আসে। তাহলে আমরা কি বলতে পারি না যে ওমেগা আর ওমেগা স্কোয়ারের এই পাশের গুণটা মানে আমরা কি বলি ওমেগা কিউব। তাহলে ওমেগা কিউব ইকাল টু কী বলো তো 1। তাহলে সবসময়ের জন্য আমরা এটা এখন থেকে মাথায় রাখবো যে ওমেগা কিউব যদি হয় তাহলে আমরা তার বদলে কী বলবো বলো তো 1 বলবো। ওকে, এবার দেখি আমরা যে 2 নাম্বার আরেকটা কিছু, যে আমরা যদি কখনো এই ওমেগা আর ওমেগা স্কোয়ার এই দুটো জিনিসকে যদি আমরা যোগ করি, তাহলে আসলে আমরা ক্যালকুলেশন করি যদি এই দুটাকে যোগ করে, তাহলে আমরা এখান থেকে অবশ্যই -1 পাবো। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে -1টাকে এই পাশে আনলে কী লেখা যায় 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কী বলতো 0, যেটা আমাদের বেশ কিছু অঙ্ক করার সময় কাজে লাগবে। তাহলে দেখো যে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা কিউবের মান কত বলতো 1, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কী বলতো 0। এই দুটো আমাদেরকে অবশ্যই একটু মাথায় মেমোরাইজ করে রাখতে হবে, যেন পরবর্তী কিছু অঙ্ক করার সময় আমরা একটু হলে বেনিফিট পাই।